দারিদ্র্য বিমোচনে গ্রামীণ অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে বিশ্বকে তাক লাগানো ক্ষুদ্র ঋণ নামক সামাজিক ব্যবসার জনক ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার অনবদ্য অবদানের জন্য তিনি পেয়েছেন শান্তিতে নোবেল। বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদের হাতে এখন নতুন বাংলাদেশ বিনির্মাণের ভার। তার বর্ণাঢ্য জীবন নিয়ে আক্তার হোসেনের রিপোর্ট। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর লক্ষ্য নিয়ে পথচলা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম ১৯৪০ সালের ২৮শে জুন চট্টগ্রামে। গ্রামে শৈশব কাটানো ইউনূসের ভাবনায় তাই গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন। ডক্টর ইউনূস দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন ১৯৭৪ সালে বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময়। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণের ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকর হতে পারে। সেই থেকে তার গবেষণায় উঠে আসে সামাজিক ব্যবসার নানা উদ্ভাবনী ধারণা। বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ক্ষুদ্র ঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত ডক্টর ইউনূস। অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকেরও প্রতিষ্ঠাতা। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন, খাদ্য ও পুষ্টি উন্নয়নের জন্য ২০০৬ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে শান্তিতে নোবেল জয় করেন। এছাড়াও বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পদক, বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক বহু পুরস্কারে ভূষিত ডক্টর ইউনূস। ২০০৯ সালে পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দিলে অভিযোগের আঙুল ওঠে ডক্টর ইউনূসের দিকে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়তে হয় তাকে। নিজের গড়া প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের কর্তৃত্ব হারানোর পাশাপাশি অনেক মামলার আসামি হন ডক্টর ইউনূস। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন মামলা দেওয়া হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ১৯৯৬ সালে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার ঘিরে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানের পর ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয়। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।